কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর এবার হোটেল বন্ধের প্রশাসনিক অভিযানে চরম বিপাকে পড়েছেন বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা নিতে আসা রোগীরা। একের পর এক হোটেল বন্ধ হয়ে যাওয়ায় অনেকে বাধ্য হয়ে কলকাতা ছাড়ছেন। কেউ খুঁজছেন নতুন হোটেল, আবার কেউ নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। মাত্র ২ দিনের ব্যবধানে কলকাতার মার্কুই স্ট্রিট, কলিন স্ট্রিট, সদর স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিটে বন্ধ করে দেওয়া হয়েছে ২০০-টিরও বেশি হোটেল। বলতে আপনারা সরে যান না, আমার তো সরে যাওয়া না, কই যাম খারাপও পারি না। হ্যাঁ, কই যাম তাইলে, খারাপ পারি না তো খারাপ। বলছে যে আজকে থাকতে পারবেন রাত্রে, আগামীকাল আপনাদেরকে ছাড়তে হইতে পারে। কারণটা তাদের হয়তো কোনো সমস্যা আছে, হয়তো এই যে ঘটনা ঘটেছে এটার পরিপ্রেক্ষিতে বলছে নিউ মার্কেট এরিয়ার যত হোটেল আছে সব বন্ধ। কোন হোটেলে বলে আগুন লাগছে, ওটার কারণে এখানে সব বন্ধ করে দিতেছে। অনা আমাদেরকে এই নিউ মার্কেট এরিয়ার বাইরে যেতে বলছে। অভিযোগ উঠেছে, নতুন করে হোটেল পাওয়া গেলেও কোথাও কোথাও আগের তুলনায় অনেক বেশি ভাড়া চাওয়া হচ্ছে। কিছু হোটেলের ভাড়া ১.৫ থেকে দ্বিগুণ পর্যন্ত বেড়েছে। ফলে বাংলাদেশি পর্যটক ও রোগীদের বাড়তি খরচের মুখে পড়তে হচ্ছে। তারপর তাইসা ডাক্তার দেখাইলাম আর রিপোর্ট হাতে যাবো, এখন বলছে হোটেল ছাড়তে হবে। এখন হোটেল ছেড়ে দিয়া আর একখানে যাবো, চিকিৎসা করবো, কোথায় যাবো, কীভাবে যাবো, ব্যাগ ট্যাগ লিয়া খুব টেনশনে আছি। কিন্তু আমরা গতকালকে উঠছি, ওঠার পরে বলছে এখন বলে আমরা 12টার ভিতরে চলে যেতে হবে। দেখি যেখানে হোটেল পাবো কি খুঁজে যাইতে হবে। আমরা ১ সপ্তাহের জন্য আসছিলাম কি। গতকালকে আমরা উঠছি, উঠার পরে বসে আজকে ছাইরা দিতে হইব, কারণ আমাদের এখানে সরকারের নিয়ম। আমরা আরো থাকতে চাইছিলাম যে এখানে নিউ মার্কেটে, কিন্তু ওনারা বলছে যে আপনারা অন্য জায়গায় যেতে হইব। কলকাতার পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তারা বলছেন, ট্যুরিস্ট ভিসা শুরু হওয়ার পর পর্যটকের সংখ্যা কিছুটা বাড়তে শুরু করার সময় নতুন করে হোটেল বন্ধের ঘটনা ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। একটা সময় দিত 2 মাস, কে 2 মাস দিন, তোমার সব পেপার রেডি করো, আমরা দেখবো। আমরা রুম লাগাতাম, 200 টাকা পেতাম, 100 টাকা। ওর স্টাফে 50 জন চাকরি গেল, তারপরে আমাদের গেল। আমার পেছনে আমার ফ্যামিলি আছে, ওরা কি খাবে বলেন? ক টাকা ইনকাম হয়? যদি লোক আসতো, বাইরে থেকে লোক আসতো, দুটো ভাড়া মারতাম, তাহলে খরচা হতো, তাহলে পয়সা ইনকাম হতো, তাহলে সংসার চলবে। তো সেটা তো হচ্ছে না আমাদের। এই সরকার কি সরকার হয়েছে? মার্কুই স্ট্রিটে কোনো থাকার জায়গা নেই। আশেপাশে যেগুলো হোটেল এখনো নোটিশ যায়নি সেসব হোটেলগুলো এখনো লোক রাখছে, যেমন সদর স্ট্রিট, পার্ক সার্কাস, মেহেদি বাগান, যেমন হলো পার্ক স্ট্রিট, এইসব অঞ্চলে লোকগুলো চলে যাচ্ছে। কিন্তু হোটেলের যে ভাড়া তার থেকে দ্বিগুণ নিচ্ছে ভাড়া। বাংলাদেশের লোক এখানে এসে খুবই ওরা অসহায়ের মধ্যে পড়ে আছে। একদিকে প্রশাসনের পরিদর্শন ও হোটেল বন্ধের সিদ্ধান্ত, অন্যদিকে বাড়তি বাড়ার চাপ, সব মিলিয়ে কলকাতায় চিকিৎসা ও ভ্রমণে আসা বাংলাদেশি নাগরিকদের জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।